আমার বাবার মতো বাবাই হয় না, কথা বলে ঠিক কিনা? যেমনি সন্তান ছেলে মেয়েগুলি বড় হয়ে গেল, ম্যাচিউরড হয়ে গেল, যখন বিয়ে শাদী করে ফেললো, চাকরি বাকরি করা, ইনকাম শুরু করে দিল, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তখন তারা বলা শুরু করে, আরেকজন কাছে বলে বেড়ায় যে আমার বাবা খুব খারাপ, মাও খুব খারাপ, বনে না, লানত দেয়, এই বুড়া মরে না কে, এই বুড়ি মরে না কে, কথা বলে ঠিক কিনা? ছেলের সাথে সাথে ছেলের বউ, বেটার বউ নিজের শ্বশুর শাশুড়িকে লানত দেয়, অভিশাপ দেয়। আজকে আমাদের পরিবার, শতকরা 90টা পরিবারে এই সমস্যা, কথা বলে ঠিক কিনা? অভিশাপ দেয় কিনা বলেন? আমার রাসূল বলেছেন, যেই সন্তান ছেলেমেয়েরা নিজের পিতামাতাকে অভিশাপ দেয়, আল্লাহর পক্ষ থেকে এদের উপর অভিশাপ এবং গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? এই জন্য বিশ্বনবীজি বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাত আক্কু বিওয়ালিদাই ওয়াদ-দায়ুস ওয়া রাজুলাতুন নিসা। আল্লাহ রাসূল বলেছেন, ওই সন্তানগুলো কখনো আল্লাহর জান্নাতি হতে পারবে না যেই সন্তানগুলো হলো পিতামাতার অবাধ্য সন্তান, এরা কোনোদিন আল্লাহর জান্নাতি হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? অনেক ইয়াং জেনারেশন আছে, ওরা বুঝতেছে আজকে হুজুর ঠিক জায়গায় হিট করছে। আজকে অবাধ্য সন্তান আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর আমরা কি পেয়ে গেলাম? রাসূলের হাদিস অনুযায়ী অভিশপ্ত কারা? 4 নম্বর পয়েন্ট, যারা পিতামাতাকে অভিশাপ দেয়। এবার তৃতীয় নম্বর হলো আল্লাহর নাম ব্যতি রেখে যারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. وقال به: حدثنا علي بن عبد الله حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله قال حدثني سعيد بن سعيد عن أبي
هريرة رضي الله تعالى عنه قيل يا رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم قالوا ليس عن هذا نسألوك قال فيوسف نبي الله بن خليل الله قالوا ليس عن هذا نسألوك قال كعن معادن العرب تسألوني خيارهم بالجاهلية وخيارهم بالإسلام إذا فقهوا في الدين رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال به حدثنا أبو نعيم حدثنا ابن عينة عن الجهري عن عروة عن أسامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على أطوم من الأطوم فقال هل ترون ما أرى إني أرى الفتن تقع خلال بيوتكم مواقع القطر رواه ابن ماجه صدق الله العظيم বীর বারৈটারি মজুর বাড়ি জামে মসজিদের উন্নয়ন ও কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে প্রথম বার্ষিকী আজকের তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান আলী ডিলার বিশিষ্ট ব্যবসায়ী আন্ধারিজার, আজকে তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম ইতিপূর্বে আলোচনা করে এ মঞ্চকে ধন্য করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আলমগীর ভাই। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। এছাড়া মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদ রাসূল, বিশেষ করে আজকে তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মুফতি আব্দুল আজিজ আকন্দ যুক্তিবাদী। এছাড়াও সামনে উপস্থিত অত এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদের পতাকাবাহী, তাওহীদপন্থী বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী দিনী ভাইরাম, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিকে সাউন্ড একটা বাড়ান তো, আমার দিকে বাড়িয়ে দেন সাউন্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সে মহান রবের প্রতি শুকরিয়া স্বরূপ সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একটা আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের মাহফিলে উপস্থিত হতে পেরে বেজার হয়েছি না খুশি হয়েছি? সবাই তো খুশি। প্যান্ডেলে যা বসেছেন আলহামদুলিল্লাহ। রাস্তায় অনেক মানুষ, দোকানের সামনে মোটামুটি মেলা ভালোই বসছে জায়গায়। দোকানদার ভাইদেরকে অনুরোধ করছি, ব্যবসা যা হয়েছে আলহামদুলিল্লাহ, দোকান অন্তত 2-2.5 ঘন্টার জন্য দোকান ক্লোজ করতে হবে, কাস্টমারগুলোকে পাঠিয়ে দিতে হবে আল্লাহর কোরআনুল কারীমের বাণীগুলো শোনার জন্য। কথা বলে ঠিক কিনা? দোকান ক্লোজ করতে হবে। দোকান থাকলে সেখানে মানুষ, এখানে যে কমপক্ষে ডাবল মানুষ, এখানে মানে পাবলিক মনে করতেছে আমাদের সাথে দোকানদার ভাইয়েরা তাফসির ভালো করতেছে মনে হয়। সেখানে মানুষের এত ভিড় কেন এখানে? কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহু আকবার বলেন। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে আল্লাহর কোরআনুল কারীমের মজলিসে বসে কোরআনের কথাগুলি শুনলে এর সওয়াব অনেক বেশি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমা সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন যারা আল্লাহর কোরআন কারীমের বাণীগুলো শোনার জন্য কোন জায়গায় অগ্রসর হয়ে যায়, বিশ্বনবীজি বলেছেন এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক একদম সহজ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর বান্দা কোরআন শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আর এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাও আল্লাহ একদম ক্লিয়ার, একদম সহজ করে দেবেন। সুবহানাল্লাহ।
অতএব আমাদের কথা হবে আল্লাহর কোরআন থেকে। আমার রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা আল্লাহর কোরআন থেকে কথা বলে এরা সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আর তাছাড়া এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে দাদা হুজুর বাবা হুজুর যতই মেসেজ সমাজে দেওয়া হোক না কেন, ম্যাক্সিমাম ইনফরমেশন তথ্যগুলো ভুল তথ্য যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে কথা বললে এখানে 100% কোনো মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সত্য মেসেজগুলি জাতির সামনে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার যে বিষয় সাবজেক্ট আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে ওয়াজ। জীবনে বহুত শুনছেন আপনারা, আমার সাথে ভালো ওয়াজ করতে পারবেন এই মাহফিলে অনেক শ্রোতা আছে, এটা আমরা বিশ্বাস করি। আজকে আমার আলোচনার যে বিষয় সিলেক্ট করেছি সেটা হচ্ছে, আমরা সবাই জানি খালি ইবলিস শয়তান অভিশপ্ত, এটা আমরা মনে করি, কথা বলে ঠিক কিনা? কিন্তু ইবলিস শয়তান ব্যতি রেখে এই পৃথিবীর আমার ক্ষুদ্র গবেষণায়, ক্ষুদ্র রিসার্চে, ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পেয়েছি, এই পৃথিবীর প্রায় 17 শ্রেণীর মানুষ রয়েছে, এরা অভিশপ্ত পৃথিবীর জমিনে। নাউজুবিল্লাহ বলেন। কয় শ্রেণীর? এমন 17 শ্রেণী, আরো বেশি আছে হয়তো, আমার ক্ষুদ্র গবেষণা আমি যা পেয়েছি। এই পৃথিবীতে এমন 17 শ্রেণীর মানুষ রয়েছে যেই মানুষগুলো পৃথিবীর জমিনে জীবিত থাকতে এরা অভিশপ্ত, এরা লানত প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে, এবং নবী রাসূল পর্যন্ত এদেরকে লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? তার মধ্যে এক শ্রেণীর, প্রথম যে শ্রেণীর কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনে যেই শ্রেণীর কথা বললেন যারা লানতপ্রাপ্ত অভিশপ্ত, এদেরকে বলা হয় কাফের। কি বলা হয়? কাফেররা অভিশপ্ত, লানতপ্রাপ্ত। অনেকে মনে করতে পারেন যে মুসলমানরা, আমরা আবার কাফের না। মুসলমানদের মধ্যে অনেক কাফের আছে, মুসলমানদের ভিতরে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, লঙ্ঘন করার কারণে এরা কাফের হয়ে যায়, আর কাফের হলেও লানতপ্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয় যারা কাফের, আর কাফের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে লানত দেন, এরা অভিশপ্ত। ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অভিশাপ দেন না, এই পৃথিবীর সমস্ত ফেরেশতারাও তাদেরকে অভিশাপ দেয়। ওয়ান নাসি আজমাইন, মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এদেরকে লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন। লানত প্রাপ্ত অভিশপ্ত যারা কাফের, কথা বলে ঠিক কিনা? কাফের তো অনেক মানুষই আছে, তার মধ্যে অন্যতম হল ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মানুষের ভিতরে ওই মানুষগুলো কাফের হয়ে যায় যারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, আল্লাহ নাজিলকৃত কিতাব অনুযায়ী যারা সমাজের মধ্যে বিচার করে না, ফয়সালা দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। এরা কাফের হয়ে যায় যে আল্লাহর কোরআন দিয়া সমাজটা পরিচালনা করে, আল্লাহর কোরআন দিয়া যারা বিচার ফয়সালা করে না, এরা কাফের হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এটা কার কথা? এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজকে আল্লাহর কোরআন দিয়ে চলে? আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? দেখান তো দুই একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে হয় কিনা?
আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। আল্লাহর কোরআন দিয়ে দুইটা জিনিস চলে, বিবাহ তালাক আর জমির কিছু নীতিমালা। কথা বলে ঠিক কিনা? আর অধিকাংশ সমাজের নীতিমালা মানুষের তৈরি করা বিধান দিয়ে চলে। আর যারা এগুলো বিচার আচার যারা করছে, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কাফের হয়ে যায়, এরা লানতপ্রাপ্ত, এরা অভিশপ্ত সমাজের মধ্যে। কথা বলে ঠিক কিনা? এক নাম্বার আমরা পেয়ে গেলাম, বুঝতেছেন তো আপনারা? এরপর দ্বিতীয় নাম্বার হলো অভিশপ্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা কোন মুমিনকে, যারা কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে যারা খুন করে ফেলে, হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই মানুষগুলো হলো পৃথিবীর জমিনে লানত প্রাপ্ত, এরা অভিশপ্ত। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন। হত্যাকারী, খুনি, স্বৈরাচার এরা অবশ্যই জাহান্নামী হবে। এই ঘোষণা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এরা লানত প্রাপ্ত, পৃথিবীতে এরা জাহান্নামী হবে। এরকম খুনি স্বৈরাচার পৃথিবীতে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সাধারণ মানুষদের মধ্যে আছে, আবার কিছু ক্ষমতাসীনদের ভিতরেও কিছু খুনি স্বৈরাচার থাকে। কথা বলে ঠিক কিনা? আমাদের ওয়াজ বুঝতে হবে, আল্লাহ কোরআন থেকে কথা বলতে হবে আমাদেরকে। অতএব এরা লানতপ্রাপ্ত, এরা অভিশপ্ত। প্রতিটা দিন পত্রিকা খুললে খুনের নিউজ আসে, আসে কিনা বলেন? স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক স্বামী খুন, সন্তান কর্তৃক পিতামাতা খুন হচ্ছে, হচ্ছে কিনা বলেন? প্রতিবেশী কর্তৃক চাচা কর্তৃক ভাতিজা খুন, জমি জমা নিয়ে খুন। প্রতিটা দিন হত্যার নিউজ আমরা পেয়ে যাই। এই হত্যাকারী, খুনি, এই মানুষগুলো হচ্ছে পৃথিবীতে লানতপ্রাপ্ত, আর এদের পুরস্কার হচ্ছে জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা দুই শ্রেণীর পেয়ে গেলাম। এরা কি হবে? এরা লানতপ্রাপ্ত, এরা হচ্ছে পৃথিবীর জমিনে অভিশপ্ত। এরপরে তৃতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আমিন কোরআনে ঘোষণা করেছেন লানতপ্রাপ্ত কারা হবে। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিল দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। তৃতীয় যে শ্রেণীর মানুষগুলো অভিশপ্ত, লানতপ্রাপ্ত, পৃথিবীর জমিনে যারা সতী সাধবী, নিষ্কলুষ চরিত্রের নারীদের বিরুদ্ধে যারা অপবাদ দেয়, মিথ্যা তহমত যারা দেয়, এই মানুষগুলো হলো পৃথিবীর জমিনে অভিশপ্ত, লানতপ্রাপ্ত। কথা বলে ঠিক কিনা? সতী সাধবী, ভালো মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা তহমত দেয়, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, এরা লানতপ্রাপ্ত, এরা অভিশপ্ত পৃথিবীর জমিনে। আমাদের সমাজ আছে কিনা বলেন? অনেকের মেয়ে ম্যাচিউরড হয়েছে, বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ের আলাপ আসে, কিন্তু প্রতিবেশী ভালো নয়, এরা এমন কিছু তথ্য দিয়ে দেয়, বিয়ে ভেঙে দেয়। কথা বলে ঠিক কিনা? মেয়েটা ভালো, মেয়েটার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া অনেক বিয়ে ভেঙে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা আছে, অনেক মেয়েকে প্রেমের প্রপোজাল দেয়, প্রেমের প্রস্তাব দেয়। ভালো মেয়েরা যখন ওই ছেলেদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়, তখন এই ছাত্রগুলো, ছেলেরা উল্টা তখন তার বন্ধুদেরকে বলে, এই বান্ধবীর চরিত্র খারাপ। নাউযুবিল্লাহ বলেন। কেন? পাত্তা না দেওয়ার কারণে কি হয়ে যায়? চরিত্র খারাপ, একটা মিথ্যা তহমত দেয়। দেয় কিনা বলেন? দেয় কিনা বলেন? এরা পৃথিবীতে অভিশপ্ত, এরা লানতপ্রাপ্ত। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? তাহলে আমরা তিন শ্রেণী পেয়ে গেলাম। এরা লানতপ্রাপ্ত, এরা হচ্ছে অভিশপ্ত। এবার হাদিস শরীফে আসি। আল্লাহ রাসূল বলেছেন,
বিখ্যাত সাহাবী তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আলী ইবনে আবি তালিবকে বললেন, আলী রে, আল্লাহ রাসূল তোমার কাছে গিয়া তোমাকে কি যেন কিছু তথ্য তোমাকে দিল, আমাকে বলো কি গোপন কথা। আলী ইবনে আবি তালিব বললেন, তুফাইল রে, আল্লাহ রাসূল যা গোপন কথা, যা আমলের কথা, সমস্ত কিছুই তো প্রকাশ করে দিয়েছেন, আমার কাছে তো আর কোনো কিছু গোপন রাখেন নাই। তবে 4টি বিষয় আল্লাহ রাসূল আমার কাছে বিশেষভাবে বলেছেন। কয়টি বিষয়? কয়টি বিষয়? এই 4টি বিষয়। এই 4টি বৈশিষ্ট্য কোন মানুষের ভিতরে যদি থাকে, ওই মানুষগুলো অভিশপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। ভাই এটা একটু তুলেন তো, আর একটু তুলেন। 4টি বিষয় যে মানুষের ভিতরে থাকে, তারা অভিশপ্ত হয়ে যায়, এরা লানত প্রাপ্ত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তার মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলেছেন, কি ব্যাপার মাইক আমার দিকে দেন তো, সাউন্ড আবার টোকা দিলে বুঝতে পারে মাইকের অবস্থা রাখে। আমার দিকে সাউন্ড পারে, এটা তুলেন, উপর দিকে তুলেন, আরো তুলে দেন, তাড়াতাড়ি তুলে দেন। আমার রাসূল বলেছেন, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী তাকে যা 4টি বিষয় বলেছেন, যে 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তারা অভিশপ্ত হয়ে যায়, লানত প্রাপ্ত হয়ে যায়। তার ভিতরে 1 নাম্বার হলো আক্কু বিওয়ালিদাই, পিতামাতার কোন অবাধ্য সন্তান, কোন ছেলে এবং মেয়ে যদি নিজের পিতামাতাকে লানত দেয়, অভিশাপ দেয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ছেলে মেয়েগুলোর উপরে আল্লাহর লানত বর্ষিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে অসংখ্য ছেলে মেয়েরা পিতামাতাকে লানত দেয়। কথা বলে ঠিক কিনা? আছে কিনা বলেন? ছোট বয়সে, শিশু বয়সে প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে শুনবেন যে আমার বাবা সবচেয়ে ভালো মানুষ। আছে কিনা বলেন? আমার মা খুব ভালো। কোন বয়সে বলে? ছোট বয়সে বলে। কেন? বাবা বাজার থেকে তার জন্য চকলেট নিয়ে আসছে, আইসক্রিম নিয়ে আসতেছে, সদাই ভাতে নিয়ে আসতেছে। আমার বাবার মতো বাবাই হয় না। কথা বলে ঠিক কিনা? যেমনি সন্তান ছেলে মেয়েগুলি বড় হয়ে গেল, ম্যাচিউরড হয়ে গেল, যখন বিয়ে শাদী করে ফেললো, চাকরি বাকরি করা, ইনকাম শুরু করে দিল, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তখন তারা বলা শুরু করে, আরেকজন কাছে বলে বেড়ায় যে আমার বাবা খুব খারাপ, মাও খুব খারাপ। বনে না, লানত দেয়, এই বুড়া মরে না কে, এই বুড়ি মরে না কে। কথা বলে ঠিক কিনা? ছেলের সাথে সাথে ছেলের বউ, বেটার বউ নিজের শ্বশুর শাশুড়িকে লানত দেয়, অভিশাপ দেয়। আজকে আমাদের পরিবার, 90% পরিবার এই সমস্যা। কথা বলে ঠিক কিনা? অভিশাপ দেয় কিনা বলেন? আমার রাসূল বলেছেন, যেই সন্তান ছেলে মেয়েরা নিজের পিতামাতাকে অভিশাপ দেয়, আল্লাহর পক্ষ থেকে এদের উপর অভিশাপ এবং গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। কষ্ট পাইতেছেন আপনারা? এই জন্য বিশ্ব নবীজি বলেছেন, সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাত আক্কু বিওয়ালিদাই ওয়াদ-দায়ুস ওয়া রাজুলাতুন নিসা। আল্লাহ রাসূল বলেছেন, ওই সন্তানগুলো কখনো আল্লাহর জান্নাতি হতে পারবে না, যেই সন্তানগুলো হলো পিতামাতার অবাধ্য সন্তান, এরা কোনোদিন আল্লাহর জান্নাতি হতে পারবে না। কথা বলে ঠিক কিনা? অনেক ইয়াং জেনারেশন আছে, ওরা বুঝতেছে আজকে হুজুর ঠিক জায়গায় হিট করছে। আজকে অবাধ্য সন্তান আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার আমরা কি পেয়ে গেলাম? রাসূলের হাদিস অনুযায়ী অভিশপ্ত করা। 4 নাম্বার পয়েন্ট, যারা পিতামাতাকে অভিশাপ দেয়। এবার 3য় নাম্বার হলো, আল্লাহর নাম ব্যতি রেখে যারা কোন পশু জবাই করে, কোরবানি করে। আমাদের সমাজে অসংখ্য জায়গায়, আপনি মাজার বলেন, অনেক জায়গাতে আল্লাহর নাম বাদ দিয়া তাদের দাদা হুজুর, বাবা হুজুর, পীর সাহেবের নামে পশু জবাই করে। যেই মানুষগুলো আল্লাহর নাম বাদ দিয়া পীরের নামে, দাদা হুজুর, বাবা হুজুরের নামে যদি কোনো পশু জবাই করে, এই মানুষগুলো হলো পৃথিবীর অভিশপ্ত এবং লানত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? যা জবাই হবে আল্লাহর নামেই হবে, এটা খাওয়া আমাদের হালাল হয়ে যায়। অন্য নামে জবাই করলে এটা হালাল হয় না, এরা অভিশপ্ত, লানত প্রাপ্ত। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? এরপরে আরে হাদিসটি আসছে মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস বলতেছে। এখন কত নম্বর হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018। এরপর অভিশপ্ত 5 নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ রাসূল বলেছেন,
যারা জমির সীমানা পরিবর্তন করে, জমির নকশা যারা পরিবর্তন করে দেয়, আজকে আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষ রয়েছেন যারা সেটেলমেন্ট সাব রেজিস্ট্রার অফিসে গিয়া পিয়নকে মোহরিকে টাকা পয়সা দিয়া জমির নকশাও কিন্তু পরিবর্তন করে নেয়, সীমানা আছে এই পর্যন্ত আর বাড়িয়ে নেয়, আছে কিনা বলেন? এরকম যারা জমির সীমানা এবং নকশা যারা পরিবর্তন করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন এরা লানত-প্রাপ্ত এবং অভিশপ্ত মানুষ। এই ওয়াজ হয়তো অনেকে শুনেন নাই আপনারা। জমির নকশা চেঞ্জ করলে, জমির সীমানা ধাক্কা 2 ইঞ্চি নিয়ে গেলেও আমার রাসূল বলেছেন এরা পৃথিবীতে অভিশপ্ত এবং লানতপ্রাপ্ত, আছে কিনা বলেন? আমি নিজে দেখেছি ঘুষ দিয়া জমির নকশা চেঞ্জ করছে, আছে কিনা বলেন? হজ করে, এদের হজ পরে আসতেছি আমরা। আল্লাহ রাসূল বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষ যদি, কোন মানুষের 1 বিঘত 1 ইঞ্চি 1 বিঘত জমি যদি আত্মসাৎ করে নেয়, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন এই মানুষগুলোর গলায় আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন আল্লাহ ঝুলায়া দিবে। খা জম্মের খা, তোর কত জমি দরকার, কথা বলে ঠিক কিনা? সীমানার খুঁটি ঠিক থাকে না, নকশা পরিবর্তন করে এত আদালতে মামলা মোকদ্দমায় জমি নিয়ে, কথা বলে ঠিক কিনা? আর একটা কারণ হলো এখানে অনেক বাবা উপস্থিত হয়েছেন। বাংলা সাহিত্যে অনেক আমরা রচনা লিখেছিলাম, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য অনেক পিতামাতা ভুলে গেছে। পিতামাতা মৃত্যুর আগে এমন কিছু সম্পদ সন্তানের বন্টন করে দিয়ে যায়, পিতামাতা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এই সম্পদ নিয়ে ছেলে মেয়েদের মধ্যে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? এর কারণ হচ্ছে পিতামাতা নিজের ছেলে মেয়েদের মধ্যে ইনজাস্টিস করেছে, জাস্টিস ন্যায় বিচার করে নাই, কথা বলে ঠিক কিনা? এবার একটা হাদিস বলবো, এই হাদিসের উপর আমল করলে সবাই জান্নাতি হবে, হাদিসের উপর আমল না করলে এরা জাহান্নামী হবে। জান্নাত যেতে এত আমলের প্রয়োজন হয় না, জায়গা মতে ঠিক জায়গায় কিছু আমল থাকলে আল্লাহর আরশ ঠান্ডা হয়ে যায়, জান্নাতি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটি আসছে সুনান ইবনে মাজাহ 2704 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালি আহলিল খায়রি 70 সানাতান ফাইদা আওসা বিওয়াসিয়াতিহি ফায়ুখতাম লাহু ফায়াদখুলুন নার, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি সারাটি জীবন 70টি বছর ভালো কাজ করে, ভালো আমল করে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া যদি ওসিয়তদের ভিতরে, ওয়ারিসদের ভিতরে, নিজের ছেলে মেয়েদের ভিতরে, ভাতিজাদের ভিতরে, ভাগিনাদের ভিতরে সম্পদ বন্টন করতে গিয়া যদি ইনসাফ না করে, বৈষম্য করে যায়, আল্লাহ রাসূল বলেছেন ফায়ুখতামু লাহু ফায়াদখুলুন নার, এই অবস্থায় তার যদি মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবীজি বলেছেন এর 70 বছরের ভালো কাজগুলি ধ্বংস হয়ে যাবে, ওই একটা খারাপ কাজ করার কারণে ফাদাখালান নার, এই লোকগুলো আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সারা জীবন ভালো কাজ করছে কিন্তু নিজের ছেলে এবং মেয়ের মাঝে সম্পদ দিতে গিয়া বৈষম্য করছে, এরকম বাবা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অনেক বাবা এমন রয়েছেন নিজেদের ছেলেদের নামে সব লিখে দিয়া নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে সম্পদ না দিয়া নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে মা তোকে কিছুই দিলাম না রে মা,
আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য আমি দোয়া করে যাই। আল্লাহর কসম করে বলি, যেই বাবা নিজের মেয়েকে ঠকিয়ে মেয়ের জন্য দোয়া করে যায়, এই বাবার দোয়া আর পর্যন্ত বহুদূর মাথার 1 বিঘত উপরে এইরকম বাবাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম বাবা সমাজ আছে কিনা বলেন? মেয়েকে ঠকায়। আমি মনে করি আপনার মেয়ের চোখের 2 ফোঁটা পানি কোন ভাই যদি নিজের বোনকে ঠকায়, কোন বাবাও যদি নিজের কন্যাকে ঠকায়, ওই মেয়ের চোখের 2 ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়ার আগেই আপনার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম বাবা নিজের মেয়েকে ঠকিয়ে যদি হজ করে, মক্কা তো বহুদূর, বাংলাদেশের হাজি ক্যাম্প পর্যন্ত এদের হজ যাবে না। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বলেছেন, ওয়াইন্নার রাসূল লা ইয়ামালু বিআমালি আহলি শাররি 70 সানাতান ফায়াদিলু বিওয়াসিয়াতিহি ফায়ুখতামু লাহু ফায়াদখুলুল জান্নাহ। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি 70টি বছর খারাপ কাজ করে, 70টি বছর ভালো কাজ করে নাই, ভালো কোনো আমল করে নাই, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়া সম্পদ বন্টন করতে গিয়া নিজের ছেলে মেয়েদের মাঝে কোনো বৈষম্য করে নাই, সঠিক হক আদায় করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তার 70 বছরের সমস্ত পাপাচারগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর ওই একটি ভালো আমল করার কারণে ফাদাখালাল জান্নাহ, এই লোকগুলি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 70 বছর খারাপ কাজ করছে, এরকম লোক আছে কিনা বলেন? সারাটা জীবন খারাপ কাজ করছে, কিন্তু একটা জায়গায় ইবাদতে হিট করছে। সুবহানাল্লাহ বলে, কোন জায়গায়? সম্পদ বন্টন করতে গিয়া ওয়ারিসদেরকে ঠকায় নাই। আল্লাহু আকবার বলেন। এই ওয়ারিসদেরকে সম্পদ না ঠকার কারণে আল্লাহ পাক এই আমলটা আল্লাহর দরবারে এত খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক ফাদাখালাল জান্নাহ, এর আল্লাহর জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুব সমাজকে বলি, অনেকে বিয়ে শাদী এখনো করে নাই, সন্তানের বাবা হবে, বয়স হয়ে যাবে যখন, আজকের মাহফিল থেকে এই হাদিসটা যেন খেয়াল থাকে, আল্লাহ রাসূলের হাদিসটা যেন মনে থাকে। ইনসাফ যদি কোনো ব্যক্তি পৃথিবীতে করে যায়, জাস্টিস ন্যায় বিচার করে যায়, এই মানুষগুলো আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম কি? অভিশপ্ত কারা, লানত প্রাপ্ত কারা, যারা জমির সীমানা এবং জমির কাগজপত্রের নকশা এবং যারা জাল দলিল তৈরি করে, কথা বলে ঠিক কিনা? এরা অভিশপ্ত এবং এরা হচ্ছে লানত প্রাপ্ত। কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এরপরে 6 নম্বর পয়েন্ট, অভিশপ্ত কারা? আল্লাহ রাসূল বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি বলেছেন, যারা ঘুষ দেয় আর যারা ঘুষ খায়, এরাই হলো পৃথিবীতে অভিশপ্ত এবং লানত প্রাপ্ত। সমাজে ঘুষ আছে কিনা বলেন? সমাজে এমন কিছু অফিসার আছে, ঘুষ ছাড়া একটা ফাইল তারা পার করে না। আছে কিনা বলেন? এই ঘুষখোর এরা পৃথিবীতে অভিশপ্ত, লালনপ্রাপ্ত, দুর্নীতিবাজ, এরা লালনপ্রাপ্ত, এরা অভিশপ্তের। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আমাদের সমাজে মনে দুর্নীতিবাজ নাই? আছে? আছে। আপনি পিঠ সত্যায়া কয়জনকে আপনি দুর্নীতি থেকে বিরত রাখতে পারবেন? পিঠ সত্যায় কাজ হয় না, 2-1 হতে পারে। এই জন্য আল্লাহ পাকের যথেষ্ট আল্লাহর কোরআনুল কারীমের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে সব দুর্নীতিবাজ, ঘুষখোর, চুরি চামারি সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর যুগে এক কুখ্যাত মহিলা, মাখজুম গোত্রের কুখ্যাত মহিলা, ধনী মহিলা, চুরির অপরাধে আল্লাহ রাসূল ওই মহিলার হাত কাটার আদেশ দিয়ে দিলেন। আর সেই যুগে হাত কাটার
দায়িত্ব ছিল ইসলামের চতুর্থ খলিফা যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হাত কাটার দায়িত্ব কার ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জান্নাত বেহেশতের বক্তব্য হচ্ছে ইন্নাল জান্নাতুল লিতাশতাক ইলা সালাসাতি ওয়া আলী ওয়া আম্মার ওয়া সালমান ফারিস। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে সবাই জান্নাত চায়, সবাই বেহেশত চায়, কিন্তু বেহেশত জান্নাত পৃথিবীর তিনজন ব্যক্তিকে চায়। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই, কথা বল ঠিক কিনা? জান্নাত যদি আমাদেরকে না চায় আমরা ঢুকতে পারবো না, কিন্তু বেহেশতের বক্তব্য হচ্ছে এই পৃথিবীর তিনজনকে আমি চাই। সুবহানাল্লাহ বলেন। কারা কারা? তার মধ্যে এক নাম্বার যার নাম, তার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে জান্নাত চায়। সুবহানাল্লাহ। যে হাত কাটার দায়িত্ব দেওয়া হয়েছিল এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কষ্ট পাইতেছেন আপনারা? আমার রাসূল যখন সেই ওই মহিলার বিরুদ্ধে হাত কাটার যখন বিধান করলেন, সমাজ থেকে কিছু সাহাবে আজমাইন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত আপনি কেটে দিবেন না, কারণ আমাদের সমাজের প্রভাবশালী একজন মহিলা, এর হাত যদি কেটে দেওয়া হয় মান সম্মান সব শেষ হয়ে যাবে। কি হবে? মান সম্মান শেষ হবে। এটা পাওয়ারফুল মহিলা, এর হাত কাটা যাবে না। যেমনি এই কথা বলা হলো, সাথে সাথেই আমার রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমাদের আগের যুগের লোকেরা এই কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তাদের যুগের যখন কোনো ধনী মানুষ, প্রভাবশালী ব্যক্তিরা কোনো অপরাধ করে, চুরিচামারি করে, এদেরকে তারা ছেড়ে দিত, আর গরিব অসহায় মানুষ যখন কোনো অপরাধ করে ফেলতো এদের উপরে শাস্তি কার্যকর করত। এই কারণে সেই জাতির লোকেরা ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অবস্থায় হয়েছে তাই। 1 কেজি আটা, গাছের একটি আম, একটি ডাব, 1 কেজি আলু, পেটের দায়ে কেউ যদি চুরি করে ফেলে ধরা পড়ার সাথে সাথেই গাছের সাথে বেঁধে বেধড়ক তাদেরকে পিটানো হয়। হয় কিনা বলেন? আসলে হাত কাটার মতো চুরি কিন্তু এই ব্যক্তিটা করে নাই। একটা মেজারমেন্ট আছে, একটা পরিমাণ আছে। কথা বল ঠিক কিনা? পেটের দায়ে চুরি করলে ইসলাম হাত কাটে না, আগে পেট ঠান্ডা করে দেয়, আগে সমাজে প্রতিষ্ঠা করে, এরপরে স্বভাব যদি চেঞ্জ না হয় এরপরে দেয় পিঠে। কথা বলে ঠিক কিনা? আগে দেয় পেটে, তারপরে দেয় পিঠে। বুঝতে পারছেন? আমার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত আপনি কেটে দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা রে শোনো, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন ক্বাদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাকে খুব ভালোবাসি, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রাসূল নিজ হাতে আমার কন্যার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলেন। অতএব এলাকাবাসীকে বলি, আমার বন্ধুদেরকে বলি, আজকে সমাজে যদি আল্লাহর কোরআনুল কারীমের একটি আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু, মহিলা চোর আর পুরুষ চোর যদি কোনো চুরি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, এদের হাত কেটে দাও, এই একটা আল্লাহ রাব্বুল আমিনের আইন যদি সমাজে চালু হয়ে যায়, আগামী কাল থেকে দেখবেন সমাজে দুর্নীতি, ঘুষ বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? জনসম্মুখে আল্লাহর আইন সমাজে যদি প্রয়োগ করা হয়, আগামী কাল থেকে দুর্নীতিবাজ, ঘুষখোররা সোজা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমাদের সাথে আল্লাহর জ্ঞান কম না বেশি? বেশি। আল্লাহ পাক জানেন সমাজে মানুষের জন্য কি আইন দরকার। কথা বলে ঠিক কিনা? কিন্তু সে আইনকে আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি না, এগুলো কোনো খবর নাই। খাবার পরে খালি মিষ্টি খাওয়া সুন্নত, এই হাদিস আমরা খুব আমল করতে পারি। কথা বলে ঠিক কিনা? আছে কিনা বলেন? কষ্ট পাইতেছেন মনে আপনারা খুবই। এ বিধান প্রয়োগ করতে হবে সমাজ জীবনে। এরপরে 6 নম্বর পয়েন্ট গেল, এবার 7 নম্বর পয়েন্ট, অভিশপ্ত করা। আল্লাহ রাসূল বলেছেন, সিত্তাতুল লা'নাহুমুল্লাহ
ওয়া কুল্লু নাবিইন কানা যায়দাতু ফিল কিতাব। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে এমন 6 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে আল্লাহর লানত অভিশপ্ত, সেই সাথে সাথে নবী রাসূল পর্যন্ত এদেরকে অভিশাপ দেয়। কয় শ্রেণীর? 6 শ্রেণীর এমন ব্যক্তি আছে আল্লাহ তো অভিশাপ দেয়, নবী রাসূল পর্যন্ত অভিশাপ দেয়। তার মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো কানা যায়দু ফি কিতাবিল্লাহ, যারা আল্লাহর কোরআনুল কারীমকে যারা সংযোজন করে, বিয়োজন করে, এই মানুষগুলো হলো লানত প্রাপ্ত এবং অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন। কিছুদিন আগে এক দরবেশকে দেখলাম, তিনি একটা আলেম সমাজের ভিতরে বক্তব্য দিয়ে বলেছিলেন আল্লাহর কোরআনে নাকি সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনে কি আছে? সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না। আর একজন সমাজের হেভি ওয়েট ব্যক্তি, তার মুখ থেকে শুনতে পেলাম যে আমরা আল্লাহ কোরআনের শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। যেই লোক বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এর ঈমান থাকে না। কথা বলে ঠিক কিনা? এরকম নেতা সমাজে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এর অভিশপ্ত, এরা লানতপ্রাপ্ত। এই জন্য এই সমস্ত নেতাদের কর্মীদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আমার নেতা কি বলতেছে, আল্লাহর কোরআনুল কারীমের বিধানের বিরুদ্ধে যদি কোন নেতা কথা বলে, যে যত বড় নেতা হোক না কেন, কর্মীদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওই সমস্ত নেতাগুলোকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া। কথা বলে ঠিক কিনা? এরপরে বিশ্বনবীজি বলছেন 8 নাম্বার পয়েন্ট হলো ওয়াল মুকাদ্দিবু বিকদরিল্লাহ, যেই মানুষগুলো নিজের জীবনের তাকদীরকে যারা অস্বীকার করে, ভাগ্যকে যারা অস্বীকার করে ফেলে, এরা অভিশপ্ত, লানত প্রাপ্ত। তবে একটা কথা আছে এখানে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি নিজের ভাগ্য যদি পরিবর্তন না করে, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। কথা বলে ঠিক কিনা? নিজের ভাগ্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক তাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার বলেন। এরপরে 3 নাম্বার পয়েন্ট, বড় মারাত্মক পয়েন্ট। হয়তো বললে অনেকে কষ্ট নেবেন, হুজুর এগুলো কি বলতেছে। আমি সহিহুল বুখারী থেকে হাদিসটি আপনাদের সামনে অনুবাদ করছি। আল্লাহ রাসূল বলেছেন 9 নাম্বার, ওই মানুষগুলো যারা অভিশপ্ত, লানত প্রাপ্ত কারা হবে, ওয়াল মুতাসাল্লিতু বিল জুবুরিয়াত লিউইজ্জা বিযালিকা মান আদাল্লাল্লাহু ওয়া ইউযিল্লা মান আযাল্লাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষগুলো অভিশপ্ত যারা জবর দখল করে, যারা ক্ষমতা দখল করে নেয়, জবর দখল করে যারা ক্ষমতায় টিকে থাকে, ক্ষমতায় আসার পরে যারা সমাজের ভিতরে যারা সম্মানিত মানুষ, এই মানুষগুলোকে তারা অপমানিত করে, আর নিকৃষ্ট প্রকৃতির মানুষগুলোকে তারা সম্মান বাড়িয়ে দেয়। এরকম লোক সমাজ আছে কিনা বলেন? জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আল্লাহ রাসূল বলেছেন এরা হলো পৃথিবীর অভিশপ্ত, লানত প্রাপ্ত মানুষ। কথা বলে ঠিক কিনা? মানে পৃথিবীতে ক্ষমতা এমন একটা জিনিস, পাইলে কেউ ছাড়তে চায় না। কথা বলে ঠিক কিনা? যুগের পর যুগ, বছরের পর বছর কিভাবে থাকা যায় সেই প্রচেষ্টা যারা চালায়, এরা অভিশপ্ত, এরা লানত প্রাপ্ত পৃথিবীর জমিনে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? আমার বন্ধুগণ, আমার রাসূল বলেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির একটা ফেরাউন আছে। কি আছে? প্রত্যেকটা জাতির একটা ফেরাউন আছে, কিন্তু আমার উম্মতের ফেরাউন হলো আবু জেহেল। আর এই পৃথিবীর আবু জেহেলের উত্তরসূরি যারা, আবু জেহেলের নীতিমালা যারা ফলো করে, এরাই হলো পৃথিবীর জুনিয়র আবু জেহেল, জুনিয়র ফেরাউন। কথা বলে ঠিক কিনা? এই ফেরাউন ছিল পৃথিবীর ডিক্টেটর, স্বৈরাচার। বনি ইসরায়েলদের উপরে অত্যাচার, নির্যাতন, ইস্তেমরার চালিয়েছে, এবং তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই ফেরাউন রাষ্ট্রের মধ্যে ফরমান জারি করেছিল যে সব ছেলে সন্তানগুলোকে মেরে ফেলো। করছিল কিনা বলেন? আর নৈতিক শিক্ষাকে সে বন্ধ করে দিয়েছিল। এই ফেরাউন, পৃথিবীতে অসংখ্য ফেরাউনের
উত্তরসূরি রয়েছে পৃথিবীর জমিনে, যে নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষাকেও তারা ধ্বংস করতে চায়। কথা বলে ঠিক কিনা? এই ফেরাউন এমন নরপিশাচ, এর সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না। যা বিয়ে শাদী করছে সব জোর করে বিয়ে করছে। বনি ইসরাইলের একজন সুন্দরী রমণী, যার নাম হচ্ছে হযরত আসিয়া। নাম শুনছেন আপনারা? নাম শুনছিলেন? ফেরাউনের চোখ গেছে আসিয়ার দিকে, এমন সুন্দরী রমণী ছিল আসিয়া। ফেরাউন চিন্তা করলো, এই আসিয়াকে ছাড়া আমার জীবনের উপায় নাই, সে বিয়ে করতে চায়। আমার রাসূল বলেছেন, বিশ্বনবীজি বলেছেন, কামুল মিনার রিজালি কাসীরু ওয়ালাম ইয়াকমুল মিনান নিসাই ইল্লা মারয়ামু বিনতু ইমরান ওয়া খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন ওয়া ফাদলু আয়েশাতু আলান নিসাই কা ফাদলুস সাইরি আলাত তুআম রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে অসংখ্য পুরুষ আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে, আল্লাহর ওলি হয়েছে, কিন্তু পৃথিবীর জমিনে মাত্র 4 জন রমণী আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে। তার মধ্যে একজন হলো আসিয়া ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহু আকবার বলেন। ফেরাউন এত খারাপ স্বামী, তার স্ত্রী আল্লাহর নৈকট্য হাসিল করেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মা বোনেরা ভালো করে শুনেন, স্বামী যতই খারাপ হোক না কেন, স্ত্রী চেষ্টা করলে আল্লাহ সান্নিধ্য অর্জন করতে পারে। আল্লাহু আকবার বলেন। এই আসিয়া বনি ইসরাইলের সুন্দরী রমণী ফেরাউনের পছন্দ হয়ে গেছে। আসিয়ার বাবাকে বিয়ের প্রপোজাল দেওয়া হলো। আসিয়ার বাবার নাম হচ্ছে আসিয়া বিনতু মুজাহিম। কি না? মুজাহিম। মুজাহিম বলছে, নো, এই সৈরাচার ফেরাউনের হাতে আমার মেয়ে বিয়ে দিব না। এরপরে ফেরাউন জোর করে রক্ষী বাহিনী নিয়ে গিয়া আসিয়ার বাড়িতে হামলা করে আসিয়াকে জোর করে উঠিয়ে এনে বিয়ে করেছিল। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের সমাজে অনেক ছেলে আছে কিনা বলেন? মেয়ে পছন্দ হয়েছে, প্রেম প্রীতি করেছে, মেয়ের বাবা রাজি নয়, এই জন্য সন্তান ছেলেগুলি কিশোর জ্ঞান 4-5 জন সন্ত্রাসী সাথে করে নিয়ে মেয়ের বাড়িতে হামলা করে মেয়েকে উঠিয়ে নিয়ে আসে। যেই ছেলে মেয়েকে জোর করে উঠিয়ে নিয়ে আসে, এই ছেলেগুলো হচ্ছে ফেরাউনের খালাতো ভাই। কথা বলে ঠিক কিনা? এই ক্যারেক্টার ছিল ফেরাউনের ভিতরে। ফেরাউন জোর করে আসিয়াকে নিয়ে আসলো, জোর করে বিয়ে করে ফেলল। আসিয়া রাজি নয়। বাসর রজনীতে আসিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে, বলে, আল্লাহ রে, এই নরাধমের সাথে আমার বিয়ে হয়েছে। আল্লাহ, হায় আল্লাহ তাআলা, আজকের এই বাসর রজনীতে এই ফেরাউন যেন আমার সাথে বাসরাত্রি উদযাপন করতে না পারে। হায় আল্লাহ, এই ফেরাউন যেন আমার ধারের কাছে আসতে না পারে। আল্লাহর দরবারে আসিয়ার দোয়া কবুল হয়ে গেল। আসিয়া বলছে, আল্লাহর, এই ফেরাউন যদি বাসরাত্রিতে আমার সাথে মেলামেশা করে, তার যদি কোনো সন্তান যদি আমার গর্ভে চলে আসে, আর ফেরাউন নিজে একটা অবৈধ মানুষ, তার কোনো সন্তান যদি আমার গর্ভে আসে, আল্লাহ, আমার জীবনটা বড় ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর দরবারে আসিয়ার তো কবুল হয়ে গেল। ফেরাউন বাসর রজনীতে আসিয়ার যতই কাছে আসে, ততই ফেরাউন অবশ হয়ে যায়। ফেরাউনের ইঞ্জিন ব্যাটারি কোনো কাজ করে না। আল্লাহু আকবার বলে। বাসর রাত্রি হয়ে গেল। আসিয়া বলছে, ফেরাউন রে, কোনো কাজ হবে না। ফেরাউন বলছে, না হোক তাতে সমস্যা নাই, তুমি যে সুন্দরী আমার বাড়িতে থাকবা, তোমাকে দেখে দেখেই বাকি জীবনটা কাটিয়ে দিব। চিন্তা করছেন? এইভাবে চলছে সংসার। অনেক দিন যাওয়ার পরে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী কর্তৃক তাকে বলা হলো, যে কোনো একটা ছেলে সন্তান আপনার সাম্রাজ্য কেড়ে নেবে। ঘটনা সবাই আপনি জানেন, কিন্তু আমি সেদিকে যাব না, খালি তথ্য দিচ্ছি এখান থেকে। ফেরাউন ফরমান জারি করলো, সব ছেলেকে মেরে ফেলো, একটাও জীবিত রাখার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে যাকে পাঠাবেন, এটাকে কেউ বন্ধ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? যাকে সম্মানিত করে পৃথিবীর কেউ তাকে অপমানিত করতে পারে না। আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দ লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি কাউকে সম্মানিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত করতে চান, পৃথিবীর 850 কোটি মানুষ যদি তাকে সম্মানিত করতে চায়, পৃথিবীর কেউ তাকে সম্মানিত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? অতএব পৃথিবীতে যাকে আপনি সম্মানিত করবেন, আল্লাহ যদি না চান, কেউ তাকে সম্মানিত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর যাকে অপমানিত করতে চান, আল্লাহ যদি না চান, কেউ তাকে পারে না। সেই বনি ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন মুসা আলাইহিস সালামকে। আসিয়া যে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসার মা বড় টেনশনে পড়ে গেলেন, আমার সন্তানকে তো মেরে ফেলবে। এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, ইলহাম পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়াও এমন একজন রমণী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছেও আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কেমন মা তিনি ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসার মা, ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। হে মুসার মা, তোমার সন্তানকে দুধ পান করাও। ফেরাউন কর্তৃক তুমি যদি বিপদের আশঙ্কা করো, তোমার সন্তানকে তুমি দরিয়ার মধ্যে ফেলে দাও। কোনো চিন্তিত হয়েও না এবং টেনশনগ্রস্ত হয়েও না। তোমার সন্তানকে আমি তোমার কোলে ফিরে দিয়া, তোমার সন্তানকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে রাসূল বানিয়ে দিব। সন্তানকে ফেলে দিলেন দরিয়ায়, চেম্বারে, ফেরাউনের চেম্বারে কাছাকাছি যখন তার সিন্দুক ভেসে ভেসে যাচ্ছে, ফেরাউন বলছে, এই ওটাকে উঠে নিয়ে আসো। বনি ইসরায়েলের সন্তান আমার ভয়ে ফেলে দেওয়া হয়েছে, উঠে আনা হলো। আনার পর দেখে সিন্দুকের ভিতরে সুন্দর ফুটফুটে একটি বাচ্চা মুসা আলাইহিস সালাম। ফেরাউনকে এটাকে মেরে ফেলো। ওই দিন আসিয়া বিনতে মুজাহিম তিনি বলছেন, ফেরাউন প্রাণের স্বামী, এ সন্তানকে মেরে ফেলো না, কারণ আমি তো নিঃসন্তান। আল্লাহু আকবার বলেন। এই সন্তানকে আমরা আমাদের সন্তান বানিয়ে নিই, আমাদের চক্ষু শীতলকারী হবে। সুবহানাল্লাহ বললেন। এই যে মুসা আলাইহিস সালামকে আসিয়া সেভ করলেন ফেরাউনের দরবারে, আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা বড় হয়ে গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন। সর্বপ্রথম মুসার আল্লাহ পাকের তাওহীদের একত্ববাদের দাওয়াত গ্রহণ করেছিল ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহু আকবার বলে। জীবনের চরম রিস্ক নিয়ে দাওয়াত গ্রহণ করেছিলেন। দ্বীনের দাওয়াত গ্রহণ করার পরে আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন। ফেরাউন বলছে, আসিয়া রে, তোমার সাথে আমার সংসার হয়েছে, কিন্তু মেলামেশাও হয় না, একটু রাগ তোমার প্রতি আমার আছে, কিন্তু তুমি আমার মুসার খোদার দাওয়াত গ্রহণ করলে, আমাকে খোদা মানতে হবে। আমি সব চাইতে পৃথিবীর প্রভাবশালী বড় খোদা, আমার চাইতে কেউ খোদা নাই। আসিয়া বলছে, প্রাণের স্বামী রে, এতদিন সব সহ্য করে নিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যে তাওহীদের বাণী প্রচার করে, সেই খোদার উপরে আমি আসিয়া ঈমান গ্রহণ করলাম। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আসিয়ার উপরে স্বামী কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার হলেন। উত্তপ্ত সূর্যের প্রচন্ড তাপের ভিতরে, প্রচন্ড গরম বালুর ভিতরে আসিকে শুয়ে রাখা হলো। উত্তপ্ত কয়লার ভিতরে কেরোসিন ঢেলে দিয়াম, কয়লাকে প্রজ্বলিত করে আসিয়াকে কয়লার মধ্যে ফেলে দেওয়া হলো।
কয়লার আগুনে শরীর পুরে পুরে চর্বি পর্যন্ত বের হয়ে যায়। এবার ফেরাউন বলে, আসিয়া রে এখনো সময় আছে, আমাকে খোদা মানো, এক আল্লাহকে বাদ দাও। আসিয়া বলছে, জীবন যেতে পারে, এক স্রষ্টা থেকে আমি পিছপা হব না। এবার ফেরাউন আসিয়ার ডান হাত কেটে ফেলে, বাম হাত কেটে ফেলে, বাম পা কেটে ফেলে, ডান হাত কেটে ফেলার পরে আসিয়াকে বলছে, আসিয়া রে এখনো তোমার সময় আছে, ওই মুসার খোদা থেকে তুমি সরে আসো। আসিয়া বলছে, ফেরাউন রে আমার জীবন যদিও চলে যায়, আমি সেই নির্ভীক এক স্রষ্টার প্রতিমান এনেছি, ওই স্রষ্টা থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। আসিয়ার উপরে অত্যাচার নির্যাতন চলছে। আসিয়া সহ্য করতে না পেরে এই হাতের দুইটা বাহু আকাশের দিকে উত্তোলন করে আল্লাহর দরবারে সর্বশেষ যেই কায়মনা বাক্যটা তিনি বলেছিলেন, আল্লাহর যে সাহায্য কামনা করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ সেটা কোট করে দিলেন। আসিয়া তার দুইটি বাহু আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হায় আল্লাহ তাআলা, আমি হইতে বাঁচব না। আল্লাহ তোমার কাছে আমার একটি প্রার্থনা, আল্লাহ রে ওই জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর আল্লাহ তুমি তৈরি করে দিও। আল্লাহর দরবারে জান্নাতের ভিতরে আল্লাহর পাশে একটা ঘরের আবেদন করেছিলেন। আল্লাহ রব্বুল আমিন সাথে সাথে আসিয়ার সেই দোয়াটা কবুল করে ফেললেন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে একটি জান্নাতি ঘর আমার সে একনিষ্ঠ বান্দি আসিয়ার চোখের সামনে তুলে ধরো। আসিয়া দুনিয়ার জীবনে জান্নাতের সেই ঘরটি দেখে দেখে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার বন্ধুর মধ্যবর্তী পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনের পথে যারা অবিচল থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা প্রতিষ্ঠা করতে গিয়া বুকের তাজা রক্ত যারা জমিনে ঢেলে দেয়, এমনকি ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলে ফাঁসির রশি গলায় পরানো হলেও এরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত মানুষগুলোর জন্য তাদের চোখের সামনে জান্নাতের বালাখানাগুলো তাদের চোখের সামনে তুলে ধরা হয়। জান্নাতের সেই দৃশ্য দেখে দেখে আল্লাহ পাকের নির্ভীক ঈমানদারেরা পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে যায়। তারপরেও আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণ সরে যায় না এবং আপোষ করে না। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা। আমার বন্ধু বলতেছিলাম পৃথিবীতে অভিশপ্ত ব্যক্তি কারা, 9টা পয়েন্ট পর্যন্ত আমি গেছি। কয়টা পয়েন্ট গেছি? 9টা পয়েন্ট। সময় যেহেতু আমার কম, আমি আগাইতে পারবো না বেশি একটা। সম্মানিত উপস্থিতি, যদি মসজিদ উপলক্ষে আজকের মাহফিল, মসজিদ উপলক্ষে মাহফিল, কষ্ট পাইতেছেন আপনারা নাকি? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, একবার মদিনাতে ইয়াতিম ছেলেটি খেজুরের বাগান ছিল। কিসের বাগান ছিল? সবাই বলেন। খেজুরের বাগান। ইয়াতিম ছেলেটি তার খেজুরের বাগানের বাউন্ডারি ওয়াল তৈরি করতে গিয়া প্রতিবেশীর নাম হচ্ছে আবু লুবাবা, তার একটা খেজুরের গাছ সীমার মাঝখানে পড়ছে, আর বাউন্ডারি সোজা হয় না। ইয়াতিম ছেলেটি আবু লুবাবা বলছে, লুবাবা তোমার একটা গাছের কারণে আমার বাউন্ডারি সোজা হচ্ছে না, অতএব গাছটি দান করে দাও, অতএব বিক্রি করে দাও। তার প্রতিবেশী বলছে, নো, আমি বিক্রি করব না, দানও করব না। ইয়াতিম ছেলেটি বিশ্ব নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার প্রতিবেশী আবু লুবাবাকে একটু বলেন, রিকোয়েস্ট করেন,
অবশ্যই সে আপনার কথাটা শুনবে, সে হয়তো বিক্রি করে দেবে গাছটি। আমার রাসূল মসজিদে নববীতে বসা ছিলেন, আবু লুবাবাকে ডাকা হলো, লুবাবা সীমানার মাঝের সেই খেজুর গাছটি তুমি হয় বিক্রি করে দাও অথবা দান করে দাও। আবু লুবাবা বলছে, না আমি দানও করব না, বিক্রি করব না। রাসূলের কথা শুনতেছেন। আমার রাসূল বলে, লুবাবা তুমি যদি সীমানার মাঝের সেই খেজুর গাছটি একটু দান করে দাও, আমি রাসূল কথা দিলাম আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে তুমি আল্লাহর জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর যারা সম্পদ লোভী, সম্পদ পিপাসু, এদের চোখের সামনে জান্নাত তুলে ধরলেও তারা জান্নাতে যায় না। কথা বলে ঠিক কিনা? রাসূলের কথা যখন শুনল না আবু লুবাবা, পাশেই বসা ছিলেন প্রখ্যাত একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। কি নাম? সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ রাসূলকে বললেন, রাসূলুল্লাহ আমি যদি আবু লুবাবার সেই সীমানার মাঝের খেজুর গাছটি ক্রয় করে আমি যদি দান করতে পারি, আমিও কি জান্নাতের ভিতরে খেজুর গাছের মালিক হব কিনা? আল্লাহ রাসূল বলে, সাবিত সে তো বিক্রি করবে না, তুমি কিনবা কিভাবে? সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেমন করে হোক আমি যদি ক্রয় করতে পারি আর দানও করতে পারি, আমি কি জান্নাতের ভিতরে খেজুর বাগানের মালিক হব কিনা? আমার রাসূল বলেন, হ্যাঁ তুমি অবশ্যই জান্নাতের ভিতরে খেজুর গাছের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু লুবাবাকে বলতে, লুবাবা তোমার সীমানার মাঝের খেজুর গাছটি আমি ক্রয় করতে চাই, আমার কাছে বিক্রি করো। লুবাবা বলছে, নো আমি বিক্রি করব না। সাবিত বলছিল, বাবা শোনো, এই মদিনায় আমার একটি খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 কি আছে খেজুর গাছ। কয়টি আছে? 600 খেজুর গাছ আছে। একটা ট্রান্সপারেন্ট ওয়াটার, স্বচ্ছ পানি ঝর্ণা আছে, আর একটা চমৎকার পরিবেশ, একটা বাড়ি আছে। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা জিনিস তোমার নামে লিখে দিয়া তোমার সীমানার মাঝের ওই একটা খেজুর গাছ আমি ক্রয় করতে চাই। সুবহানাল্লাহ। লুবা বলছে, আমার সাথে ইয়ার কি করতেছে মনে হয়। না না। সাবিত বলছে, না তোমার নামে লিখে দিয়া ওই সীমানার মাঝের একটা খেজুর গাছ আমি ক্রয় করতে চাই। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যায়ে আবু লুবাবা যখন রাজি হয়ে গেল, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর গাছ, একটা ট্রান্সপারেন্ট ওয়াটার, স্বচ্ছ পানি ঝর্ণা, আর চমৎকার মনোরম পরিবেশের একটা বাড়ি লুবাবার নামে লিখে দিয়া আমার রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি কি এখন জান্নাতের ভিতরে খেজুর বাগানের মালিক হব কিনা? আমার রাসূল বলে, হ্যাঁ তুমি অবশ্যই জান্নাতের ভিতরে খেজুর বাগানের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর গাছ, একটা বাড়ি, আর মনোরম পরিবেশের একটা ঝর্ণা লুবাবার নামে লিখে দিয়া এক দৌড়ে নিজের বাড়িতে চলে গেলেন। গিয়া স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী রে দরজা খুলে দাও। স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী তো কোনোদিন আমাকে এইভাবে ডাকে না। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের স্ত্রী রে বাড়ি থেকে আমার সন্তান ছেলেগুলোকে বের করে নিয়ে আসো। স্ত্রী বলছে, কেন বের করে নিয়ে আসো? সন্তানগুলোকে বের করে আনলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে এই বাগান বাড়ি তো আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, প্রাণের স্বামী রে আপনি তো দুনিয়ার অনেক টাকার বিনিময়ে মনে হয় বিক্রি করে দিয়েছেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের স্ত্রী রে দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে নয়, আল্লাহর জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার বাগান বাড়িটি বিক্রি করে দিয়েছি। স্ত্রী সন্তান কিনে যখন বাড়ি থেকে বের হলেন, খেজুর গাছ থেকে একটা খেজুর জমিনে পড়েছে। তার ছোট্ট বাচ্চাটি খেজুরটি মুখের মধ্যে যখন পুরে দিয়েছে, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নিজের সন্তানকে বললেন, বাবা এই খেজুরটি খাওয়া আমাদের জন্য বৈধ হবে না, কারণ একটি আগে তোমার বাবা খেজুর বাগানটি বিক্রি করে দিয়েছেন। নিজের সন্তানের মুখটা চাপ দিয়ে ধরে ওই খেজুরটি খেজুরের বাগানের মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাদেরকে আদর্শ সন্তানকে শিক্ষা দিতে হবে, সততার শিক্ষা এখান থেকে দিতে হবে। খেজুরের বাগানের ভিতরে ওই খেজুরটি যখন ফেলে দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা
كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, একটা বাড়ি, একটা পানির ঝর্ণা লিখে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নিশ্চয় যারা কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, নামাজ যারা কায়েম করে, আল্লাহ রাস্তায় যারা সম্পদ খরচ করে, এরা আল্লাহর সাথে এমন একটি ব্যবসা করেছে, এই ব্যবসা কোনোদিন লোকসান হবে না। আজকের এই বীর বড়াইটারি এলাকার মানুষদেরকে এই তথ্য দিতে চাই, এখন কারা কারা আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন। এই মসজিদের কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে ওযুখানার কাজ করতে, ওযুখানার ব্যবস্থাপনা নাই। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ, একটা বাড়ি, একটা পানির কূপ লিখে দিয়েছেন। আমি আপনাদের কাছে সব সম্পদ চাই না, এই ওযুখানার জন্য এমন 10 জন ব্যক্তি আমি প্রথমে চাই যারা এই ওযুখানার জন্য মাত্র 5000, 10 জন ব্যক্তি আমি চাই মাত্র 5000 টাকা করে আল্লাহর ঘরের জন্য। আমার রাসূল বলেছেন,